হায় হায় সর্বনাশ! শাকিব খানের তথাকথিত তৃতীয় বউয়ের নামে 10 কোটি টাকার মামলা। এই ভদ্রমহিলা অপু বিশ্বাস, শবনম ইয়াসমিন বুবলি এবং শাকিব খানকে জড়িয়ে অনেক 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 বিষোদ্গার ছড়িয়েছেন। এবার এবার খেলেন 10 কোটি টাকার মামলা। কে করলো এই মামলা? শাকিব খান, অপু বিশ্বাস নাকি বুবলি? বা এই মামলার পেছনের রহস্যই বা কি? বন্ধুরা, পুরো বিষয়টি বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বেশ কিছুদিন যাবৎ ভাই এই ভদ্রমহিলা পুরো সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছে। এই বলে আমি কোনো নায়ককে বা কোনো সেলিব্রিটিকে বিয়ে করতে চাই না, আবার তিনিই বলে করলে করতেও পারি। এই বলে আমি বিবাহিত কোনো পুরুষকে ভুলেও বিয়ে করব না, আবার তিনিই বলে করলে করতেও পারি। ভালো লাগা বলে বিষয়, যদি ভালো লাগে তাহলে হতেও পারে। ও মাই গড! তিনি যে আরো কত বিষোদ্গার করেছেন শাকিব খান এবং তার পরিবারকে ঘিরে। তিনিও বলেছেন শাকিব খানের এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাকি তার চেয়ে অনেক নিচে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শাকিবের খুব একটা সুবিধার না। তাকে বিয়ে করতে চায় দুবাইয়ের শেখরা, বড় বড় বিজনেসম্যানরা, দুবাইয়ের আভিজাত্য ফ্যামিলির অনেকেই। কেন তিনি শাকিব খানের মতো একজন বাংলাদেশিকে, একজন নন মিলেনিয়ারকে বিয়ে করবেন? সেই মিষ্টি জান্নাত এবার পুরোই ফেসে যাচ্ছেন। না, শাকিব খান নয়, অপু বিশ্বাস এবং বুবলি নয়। কে করেছে? বলছি দেখুন, এই মিষ্টি জান্নাত অপু বিশ্বাস এবং বুবলির বিয়ে নিয়েও কথা বলেছে। তাদের বিয়ের বৈধতা এবং তাদের বিয়ের কাবিননামা নিয়েও অনেক রসিয়ে রসিয়ে কথা বলেছেন এই মিষ্টি জান্নাত। কথা বলেছেন সময়ের জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়েও। আমরা ভেবেছিলাম শাকিব খান কখনো এসব বিষয় নিয়ে কথা বলেন না, মামলা খেতে পারেন বুবলির পক্ষ থেকে, মামলা খেতে পারেন অপু বিশ্বাসের পক্ষ থেকে, অথবা শাহরিয়ার নাজিম জয়ও মামলা ঢুকে দিতে পারে মিষ্টি জান্নাতের নামে। কিন্তু ভাই, এরা কেউই মামলা করেননি। তাতে কি? মামলা কিন্তু ঠিকই খেয়েছেন মিষ্টি জান্নাত। মামলা করেছেন এই সময়ের আরেক অভিনেত্রী তমা মির্জা। তমা মির্জা তার পক্ষ থেকে এক আইনজীবীকে দিয়ে আজ বৃহস্পতিবার ডাকযোগে একটি নোটিশ পাঠিয়েছেন মিষ্টি জান্নাতকে। সেখানে দুইটা বিষয় স্পষ্ট উল্লেখ করা রয়েছে। তমা মির্জাকে মিষ্টি জান্নাত খোঁচা দিয়ে কোন এক ইন্টারভিউতে বলেছিলেন আমি তো ওনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না। পাশাপাশি তমা মির্জাকে এও বলেছিলেন মিষ্টি জান্নাত তমা মির্জা নাকি চেটে চেটে নায়িকা হয়েছেন। ছি, কি অশালীন শব্দ! আমরা এই ধরনের শব্দ তথাকথিত এইসব নায়িকাদের মুখে আর কোনো গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় শুনতে চাই না। এটা খুবই ঘৃণার, এটা খুবই লজ্জার। সে যাই হোক, সে আইনি নোটিশে স্পষ্ট উল্লেখ রয়েছে মিষ্টি জান্নাতকে জনসম্মুখে এসে প্রকাশ্যে তমা মির্জার কাছে ক্ষমা চাইতে হবে এবং 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তো বন্ধুরা, আপনারা কি ভাবছেন? তমা মির্জা কি এই পদক্ষেপটি মিষ্টি জান্নাতের বিপক্ষে সঠিক নিয়েছে? যদি আপনি সঠিক মনে করেন, ঝটপট আপনার মূল্যবান মতামত লিখে জানান। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন। থাকবেন জুয়েল ভাইয়ের সাথে, থাকবেন মিডিয়ার হাড়ির খবরের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবসময় সত্য প্রকাশে বদ্ধপরিকর মিডিয়ার হাড়ির খবর।